ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মনে থাকবে? মনে থাকবে? অথচ চরমোনার পীর সাহেবরা আমরা কই, পীর সাহেবের এখন গদিল্য বইছে। আগে ভালো ছিল পীর সাহেব, এখন গদিল্য বইছে, কয় না? কি কয় না? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। চরমোনার পীর সাহেব এখন সঠিক রাস্তায় চলতেছে, সঠিক রাস্তায় চলতেছে। রসুলের 4টা মিশন, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, এই 4টা পুরাপুরি চরমোনার পীর সাহেবের মধ্যে পাওয়া যায়। যেমন দাওয়াতের মেহনত করতেছে সারা বিশ্বব্যাপী, তেমন তালিমের ময়দানে মাদ্রাসা মসজিদ সারা, মাদ্রাসা মক্তব সারা দেশব্যাপী তার চলতেছে, কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে। কথা ঠিক কিনা? তেমন তাসকিয়ার ময়দানে জিকির আজগার চরমোনার পীর সাহেবের মুদ্রা যেরকম করে সেরকম খুব কমই পাওয়া যায়। কথা ঠিক না? তেমন জেহাদের ময়দানে চরমোনার পীর সাহেবের ভূমিকার কোনো তুলনা নাই। যেখানে বাতিল মাথা চাড়া দেয় সেখানে চরমোনার পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। দেওয়ানবাগি আন্দোলনের খবর জানেন আপনারা? দেওয়ানবাগি শয়তান, নাম শোনেন নাই? আশেকে রসুল দাবি করতো, অথচ আশেকে শয়তান ও বদমাইশ। রসুলের বিটি ফাতিমা আমার বিবি, নাউজুবিল্লাহি মিন জালিক। সেই বদমাইশকে প্রতিহত করতে সেখানে 8 জন শহীদ হয়েছে চরমোনার মধ্যে, 8 জন। প্রথমে সরকার পুলিশ দিয়ে ঠেকানোর চেষ্টা করছে, তারপরে পুলিশ দিয়ে যখন পারে নাই তখন বিডিআর নামাইছে, বিডিআর দিয়ে যখন পারে না আর্মি নামাইছে। চরমোনার মুরিদদেরকে প্রতিহত করার জন্য আর্মি নামাইছে, সেখানে 8 জন শাহাদাত বরণ করেছে দেওয়ানবাগী শয়তানকে প্রতিহত করতে যায়। কথা ঠিক কিনা? ঢাকা মালিবাগ বর্তমান শহীদি মসজিদ নাম, যেই মসজিদখানা আমাদের দেশের একজন মন্ত্রী ওই মসজিদের জায়গা, সরকারি জায়গা তো, নিজের নামে কাগজপাতি বের করে মসজিদ ভাঙ্গে দিয়ে শপিং মল তৈরি করতে যাচ্ছিল। সেখানে চরমোনার পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে সেখানে 6 জন শাহাদাত বরণ করে চরমোনার মুরিদ, 6 জন। বোলা বুরহান উদ্দিনে কোরআন শরীফ নিয়ে যখন ঠাট্টা মশকরা করলো, সেখানে আন্দোলন করতে 4 জন চরমোনার মুরিদ শহীদ হয়ে যায়, 4 জন। যেখানে ইসলামের বিরুদ্ধে কেউ মাথা চাড়া দিচ্ছে সেখানে চরমোনার পীর সাহেবের প্রতিরোধ গড়ে তুলতেছে। কথা ঠিক কিনা? অর্থাৎ 4 ক্ষেত্রে 4টা জায়গায় দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, রসুলের 4টা মিশন, 4টা মিশন পুরোপুরি চরমোনার পীর সাহেবের মধ্যে আছে। আর কিছু কিছু বদমাইশ আছে আমাকে দেশে কয় চরমোনার পীর সাহেব আজকাল ক্ষমতার লোভ হয়েছে, আগে ভালো ছিল, ক্ষমতার লোভ হয়েছে, রাজনীতি করে। খায়ার বাদ দেখছে না? রাজনীতি রসুল করেছেন, পীর সাহেব যদি রাজনীতি করে পীর সাহেবের পীর সাহেব করলে গুনাহ হবে। ও বদমাইশ তো বন্ড যে রাজনীতি করে না। কি কথা কান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আপনি চরমোনার মুরিদান কিছু কোন আমাদের তবলিগের মোবাইলগান দেখার দরকার নাই, আপনি মুসলমান কিনা। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে ইসলামী রাজনীতি করতে হবে, এটা ফরজ আপনার জন্য, প্রত্যেকটা মুসলমানের ফরজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি যে পীরের মুরিদি হন, তবলিগ করেন, চরমোনায় যান, যে দলই আপনি করেন না কেন, কিন্তু যদি মুসলমান দাবি করেন তাহলে ইসলাম কায়েমের চেষ্টা করতে হবে আপনাকে, এটা ফরজ। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। আমিনও কই পারছে না, যাবো কোন জায়গা কান দিয়ে? তাবাজান যে কথা বলতেছিলাম, মুসলমান কয়কারে? যার ইমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। মুসলমানের জিন্দেগি সব হবে সুন্নাত তরিকায়। কথা ঠিক কিনা? আজকে কোথায়ও সুন্নাত তরিকার বালাই নাই। কথা ঠিক না? আর একটা কথা বলছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিনও নেক আমল বানানো যাবে না। ওটা ডাইরেক্ট না ফরমানি, ওটার কাছে মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান সুদের কাছে কখনো যাইতে পারে? তো আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? ওই দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, আমরা বড় লোকের গোষ্ঠী, ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকের থেকে সুদ খাইতেছি। কি কথা ঠিক কিনা? আর না হলে দেখবেন আমরা ধনী লেভেলের মানুষ যারা ব্যাংকের থেকে বিভিন্নভাবে লোন নিই, সিসি লোনে ব্যবসা করি, হাউস লোনে বাড়ি করি, কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কান? হ্যাঁ, আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংক থেকে সুদ খাই না, ব্যাংকে সুদ দিই। আর যারা গরিব মানুষ, আমরা ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কারো স্ত্রী আশা সমিতি, কারো স্ত্রী প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি। ঠিক কিনা? জোরে বলেন। জোরে কান ঠিক কিনা? আবার কিছু কিছু বদমাইশ মার্কা মুসলমান আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। এলাকায় আছে? কি বলেন? এলাকায় আছে? হ্যাঁ,
বাবাজিরা ভালো করে বুঝবেন, ব্যাংকে শুধু সুদ, এনজিও শুধু সৎকার হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বুঝবেন, রসুল হাদিসের ভিতর বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়া, লিখনেওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে রসুল বলছেন সব থেকে ছোট গুনাহ হচ্ছে নারী হয়ে যদি সুদ দেয় বা সুদ খায়। কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন 1 দিরহাম। আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণে। রসুল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোনো মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোনো ইহুদি নাসারা পারে? আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি। বউরে দিয়ে সমিতি করায়, সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি। আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও ধরেছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন। তওবা করলে মাফ করে দেবে। তওবা করলে মাফ করে দেবে। আর সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কেউ মারা যান, কসম করে বলে যাচ্ছি, কসম খোদার, কাল কিয়ামতে জান্নাতের গিরানও আপনার নাকে পোষাবে না, জান্নাতের গিরানও পাবেন না, মনে রেখে দিয়েন। সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যে পৌঁছে গেছে যে এখানে খানা পিনার কোনো রকম কোনো ব্যবস্থা নাই। ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাব, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময় ওই মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া যায়। তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওই সময় মুসলমানের জন্য খাওয়া জায়েজ। মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত ওই মুসলমানের জন্য ওই সময় খাওয়া জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, শুয়োরের গোশতও যদি পায় ওই সময় মুসলমানের জন্য অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া জায়েজ। তো ওই পরিস্থিতিতে পড়ে একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় যদি যান বাঁচানো লাগে, বাঁচাইতে পারবে, শরীয়তেই পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান সুদে টাকা খাইতে পারবে না, শরীয়তেই পারমিশন দেয় নাই। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?